আজকে আমরা শিখব সাধারণ গণিতের 16 অধ্যায় পরিমিতি, তার একটা সৃজনশীল প্রশ্ন, যেটা 2026 যারা শর্ট সিলেবাসে আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আসো দেখো, প্রশ্নের মধ্যে বলা আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 80 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 5 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। ক নাম্বার বলছে উপরের তত্ত্ব চিত্রের সাহায্যে বর্ণনা করো। তাহলে আমরা ক নাম্বার আগে শুরু করি। দেখো, বলছে যে আয়তাকার বাগান। আয়ত বলতে বোঝানো হয় যে যার 4টা বাহু আছে এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হবে, তাকে বলা হবে আয়ত। দেখো, এটা হচ্ছে একটা আয়ত, কারণ এর হচ্ছে 4টা বাহু আছে এবং এর বিপরীত বাহুগুলো, যেটার বিপরীত, এটা বিপরীত মানে সামনাসামনি বা মুখোমুখি, এটাকে বলা হয় বিপরীত। তাহলে এর এই বাহুটা যত বড় এই বাহুটাও তত বড় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সমান, এই জন্য এটাকে বলা হয় সমান্তরাল। তাহলে এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এবং আমি আগেই বলছিলাম যে 90 ডিগ্রি মানে ভূমির উপরে খাড়া টান, এই যে ভূমি তার উপরে খাড়া টান, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে আসে, তাই এটা একটা আয়ত। এখন এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য বলছে 100 মিটার। দৈর্ঘ্য হচ্ছে চোখের দৃষ্টিতে যেটা বড় সেটাকে বলা হয় দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে বড়, তার মানে এটা দৈর্ঘ্য 100 মিটার। তাহলে এটা 100 মিটার হলে নিচেরটাও কত হবে? 100 মিটার, কারণ বিপরীত বাহুগুলো সমান। এরপরে বলে দিছে যে প্রস্থ হচ্ছে 80 মিটার, তার মানে এটা যদি 80 মিটার হয় তাহলে এই পাশটাও হবে 80 মিটার। আমরা তাহলে নাম দিতে পারি এ বি সি ডি। এরপরে বলছে যে বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 5 মিটার দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। তার মানে এই বাগানের মাঝ দিয়ে যখন আমরা প্রস্থের দিক থেকে, এই যে প্রস্থর দিক থেকে শুরু করব রাস্তা, তখন এই রাস্তাটা হবে দৈর্ঘ্য বরাবর। দেখো, প্রস্থ থেকে শুরু করলাম, এই যে একটা রাস্তা, প্রস্থ থেকে শুরু করছি, আবার ওই প্রস্থেই গিয়ে শেষ হয়েছে, কিন্তু যে রাস্তাটা পাওয়া গেছে এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, মানে লম্বা দিকে হয়েছে রাস্তা। এরপরে বলছে যে দৈর্ঘ্য বরাবর, তার মানে এই যে দৈর্ঘ্যতে শুরু করতে হবে, আর যে রাস্তাটা পাওয়া যাবে এটা হচ্ছে প্রস্থ বরাবর। তোমাকে পরীক্ষায় অবশ্যই পেন্সিলে অঙ্কন করতে হবে। তাহলে এই রাস্তা, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই এতটুকু হচ্ছে রাস্তা, আর এই এতটুকু রাস্তার পরিমাণ দেওয়া আছে 5 মিটার, তার মানে এতটুকু হচ্ছে 5 মিটার। এখান থেকে এখানে এতটুকু 5 মিটার, এখান থেকে এখানে এটুক 5 মিটার, এই যে এটুক হচ্ছে 5 মিটার, আর এটা হচ্ছে রাস্তা। আর প্রথমে এর যে এ বি সি ডি, পুরাটাই ছিল বাগান, তার মানে এই পুরাটাই হচ্ছে বাগান। এখন বলছে উপরের তত্ত্বের চিত্রের সাহায্যে বর্ণনা করো। তাহলে আমরা তো চিত্র অঙ্কন করে ফেলছি, এবার তোমাকে একটু বর্ণনা লিখতে হবে। লিখতে হবে যে উপরোক্ত চিত্রে এ বি সি ডি একটি আয়তাকার বাগান। আয়তাকার বাগান, অর্থাৎ প্রশ্নের মধ্যে যা আছে তুমি সেটাকেই লিখে দিবা, তাহলেই হবে। যে এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত মিটার? 100 মিটার। যে এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 80 মিটার। এরপরে দেখো যে বাগানটিকে পরিচালিত করার জন্য ঠিক মাঝ দিয়ে কি দেওয়া আছে? 5 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। তাহলে আমরা সেই ব্যাপারটাকেও এখানে লিখে দেব যে বাগানটিকে পরিচর্যা করার জন্য, বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 5 মিটার চওড়া, চওড়া শব্দের অর্থ প্রশস্ত, এই যে কতটুকু এলাকা জুড়ে রয়েছে সেটাকে বোঝানো হয়েছে, যে 5 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে।
এই এতটুকুই হচ্ছে আমাদের ক নাম্বার। তাহলে আরেকবার আসো, আমি তোমাকে দেখাই দিই। প্রশ্নের মধ্যে বলা ছিল একটি আয়তাকার বাগান, আয়ত হইতে গেলে তার 4টা বাহু থাকতে হবে এবং বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হতে হবে, এবং আরো একটা শর্ত যে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হবে। কোণ মানে দুইটি বাহুর মিলিত স্থানে, যেটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হবে। তাই এটা হচ্ছে একটা আয়ত। এবারে এই আয়তকার বাগানের দৈর্ঘ্য কোনটা হবে, যে চোখের দৃষ্টিতে যেটা বড় সেটা হবে দৈর্ঘ্য, এই যেটা সব থেকে বড় এই জন্য এটা দৈর্ঘ্য, যেটা কত মিটার, 100 মিটার। এবং যেটা খাটো সেটাকে বলা হবে প্রস্থ, সেটা কত মিটার, যা 80 মিটার। এরপরে বাগানটিকে পরিচর্যা করার জন্য মাঝ দিয়ে কি রয়েছে, রাস্তা রয়েছে। দেখো এই রাস্তাটা প্রস্থ থেকে শুরু হয়েছে, এই জন্য দৈর্ঘ্য বরাবর রাস্তা পাওয়া গেছে, লম্বাটাকেই তো বলা হয় দৈর্ঘ্য। আর এটা দৈর্ঘ্য থেকে শুরু হয়েছে, এই জন্য এটা প্রস্থ বরাবর রাস্তা পাওয়া গেছে। আর এরপরে যে বর্ণনাটা দেওয়া আছে এটা যদি তুমি প্রশ্নেরটাই হুবাহু লিখে দাও তাহলেই হবে। এবার আসো আমরা খ নাম্বার সলভ করব। বলছে যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমরা পুনরায় ওই চিত্রটা অঙ্কন করব। আর যদি তুমি যখন খাতায় এটা করবে তখন তো ওই চিত্র দেওয়া থাকবে, শুধু ক হতে পাই এটা লিখলেই হবে। তাহলে আমরা আবার চিত্র অঙ্কন করতেছি। এই বাগানের ঠিক মাঝ দিয়ে একটা রাস্তা ছিল, দেওয়া ছিল যে বাগানটার দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 80 মিটার, আর এই যে এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু রাস্তা। সে রাস্তা কয় মিটার, 5 মিটার। এই রাস্তা 5 মিটার, এটা 5 মিটার, এদিকেরটাও হচ্ছে 5 মিটার, এটা দেওয়া ছিল। আর এই পুরো অংশটা এটার নাম হচ্ছে বাগান। বাগান তার মানে এই ফালিটুকু এটা বাগানের অংশ, এটা বাগানের অংশ, এটা বাগানের অংশ, এটা বাগানের অংশ। এখন তোমাকে বলছে রাস্তার ক্ষেত্রফল। এই রাস্তার ক্ষেত্রফল যদি তোমাকে বের করতে বলে অথবা যদি পথের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে মাথায় রাখতে হবে যে বড়টার ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল, তাহলেই বের হয়ে আসবে যেখানে বড় ছোট কোনটা। তুমি একটু খেয়াল করো, দেখো এই যে পুরো অংশটা এটাকে বলা হচ্ছে বড়, এরপরে যে খণ্ড খণ্ডগুলো রয়েছে এগুলাকে বলা হচ্ছে ছোট। তাহলে এই বড়টার নাম কি, এই যে বড়টার নাম কি একটু দেখো, যে বড়টার ভিতরে এই যে এটা কি, বড়টার ভিতরে এটা কি, যেটা তো রাস্তা। তার মানে বড়টার নাম হচ্ছে বাগানও রয়েছে রাস্তাও রয়েছে, এজন্য বড়টার নাম হবে রাস্তা সহ বাগান। অর্থাৎ যদি তোমার পরীক্ষায় আসে যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, রাস্তার ক্ষেত্রফল অথবা পথের ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল অথবা পথের ক্ষেত্রফল বের করার যে টেকনিক সেটা হবে বড়টার ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল। তবে আমরা তো আর এখানে বড়টা লিখতে পারবো না, বড়টার আমরা নাম দিয়ে দিব। তাহলে এই যে বড় তো এই পুরাটা, তাহলে এই পুরাটার ভিতরে কি কি আছে, বাগান আছে, রাস্তাও আছে, তার মানে বড়টার নাম হবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল মাইনাস এরপরে যে ছোট অংশটা আছে, তাহলে এই ছোট অংশটার মধ্যে কি কোনো রাস্তা আছে, যে ছোট অংশটার মধ্যে কি কোনো রাস্তা আছে, জানা এখানে তো কোনো রাস্তা নাই। তার মানে এটা আমরা লিখতে পারি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, অথবা শুধু আমরা লিখতে পারি বাগানের ক্ষেত্রফল। এখানে তুমি একটু দেখো, এখানে লেখা আছে রাস্তার ক্ষেত্রফল আর এখানে আছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। তাহলে এই পুরো বিষয়টা থেকে কি বাদ দিলে রাস্তা থাকবে, যে যদি আমরা বাগানের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলেই তো রাস্তা থাকবে। মানে ব্যাপারটা এরকম, ডিম ভাজি, এই ডিম ভাজির থেকে কি বাদ দিলে ডিম থাকতো, যে যদি আমরা ভাজি বাদ দিয়ে দিতাম তার মানে মাইনাস ভাজি, তাহলে কি পাওয়া যেত, ডিম পাওয়া যেত। তার মানে ডিম ইকুয়াল ডিম ভাজি মাইনাস ভাজি, তাহলেই তো ডিম আসবে। তাহলে এখানেও তাই, এখানে দেখো লেখা আছে রাস্তার ক্ষেত্রফল আর এখানে আমরা লিখছি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। তাহলে আমার এক্সট্রা কথা কি, বাগানের ক্ষেত্রফল, এই জন্য আমরা বাগানের ক্ষেত্রফলটাকে কি করে দেবো, বাদ দিয়ে দেবো বাগানের। এখন ক্ষেত্রফলের জাতীয় সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে রাস্তা সহ বাগান বলতে কিন্তু এই পুরো অংশ, তাহলে এর দৈর্ঘ্য কত 100, এর প্রস্থ কত 80, তার মানে 100 গুণন হচ্ছে 80 মাইনাস। এরপরে বলছে বাগানের ক্ষেত্রফল। বাগান বলতে কিন্তু এই যে এতটুক 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 এই 4টা অংশকে বলা হচ্ছে বাগান। এই যে এটা একটা বাগান, এটা একটা বাগান, এটা একটা বাগান, এটা একটা বাগান, আর এর মাঝখান দিয়ে কিন্তু রাস্তা দেওয়া আছে। তার মানে এই পুরো অংশটাই আমাদের বাগান হইতো যদি এই মাঝে রাস্তাটুকু না থাকতো। তাহলে আমাদের পুরাটা কত,
যে পুরোটা তো আমাদের 100, তাহলে 100-র মধ্যে রাস্তা কতটুকু? যে রাস্তা তো 5, তার মানে 100-র মধ্য থেকে যদি আমরা 5 বাদ দিয়ে দিই তাহলেই তো আমরা বাগান পাবো, কারণ এখানে তো লেখা আছে বাগানের ক্ষেত্রফল। তার মানে বাগানের দৈর্ঘ্য আমার দরকার। তাহলে পুরাটাই আমার 100, এই পুরাটার মধ্যে বাগান আছে, রাস্তা আছে, আবার বাগান আছে। তার মানে আমরা যদি এটাকে চিহ্নিত করি এ থেকে বি, তাহলে এ থেকে বি, এই যে এর পরে যে অংশটা এটা বাগান, এর পরে যে অংশটা এটা রাস্তা, এর পরের যে অংশটা এটা বাগান। তার মানে বাগান, রাস্তা, বাগান, তিনজন মিলে 100। এখন এর মধ্যে যদি রাস্তা 5 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে? বাগান, বাগান। তাহলে 100 থেকে 5 বাদ দিলে 95, তার মানে বাগানের দৈর্ঘ্য হবে 95। এরপরে বাগানের প্রস্থের ব্যাপারটা আসে, এই যে পুরাটা, তার মানে পুরাটা আমাদের কত? 80। তাহলে 80 থেকে মাঝখানে রাস্তা কতটুকু? যে 5, তার মানে 80 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে হবে 75, 75। তাহলে এটা আমরা সাইড নোটে এখানে দেখাবো, তুমি চাইলে গিভেন ডাটা লিখতে পারো অথবা তুমি চাইলে এখানে লিখতে পারো। তাহলে এটা হচ্ছে বাগানে, অথবা লিখতে পারো যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। তার মানে এই টোটালটা ছিল 100, 100-র মধ্যে রাস্তা কত? 5, তার মানে হয়ে যাবে 100 মাইনাস 5, তাহলে 95 মিটার। আর রাস্তা বাদে বাগানের প্রস্থ, তাহলে আমার এই যে সম্পূর্ণটা ছিল 80, তাহলে 80 থেকে 5 বাদ 75। অনেকেই এখানে মুখস্থ করে রাখে যে একটা এরকমই একটা ম্যাথ আছে যে আয়তকার বাগানের বা আয়তকার একটি জমির মাঝখানে পুকুর খনন করা হবে, সে উভয় পক্ষ থেকেই মানে দুই পাশ থেকেই বাদ দিয়ে দেয়। তো ওটা ছিল পুকুরের পার চতুর্দিকে থাকে, এই জন্য আমরা দুই দিক থেকেই বাদ দিয়ে দিই, কিন্তু এখানে মাঝখানে রাস্তা রয়েছে, শুধু এতটুকু অংশ রাস্তা, এই জন্য আমরা একবার বাদ দিয়ে দিচ্ছি। এই ব্যাপারটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে 100 গুণন 80, তাহলে 8 একে 8, 1 2 3। এরপরে 95 গুণন 75, তো 95 গুণন 75 হবে 7125। তুমি ক্যালকুলেটর চাপে এটা বের করবে। এরপরে এই 8000-এর থেকে 7125 আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে 1000-এর থেকে যদি আমরা 125 বাদ দিই তাহলে কত থাকতেছে? 875। তাহলে যে 75 আর 25 100, আর এই যে এখানে আছে 800, 900 আর 171, তার মানে 875 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, শুধুমাত্র রাস্তাটার ক্ষেত্রফল। এরপরে আমরা যাব গ নাম্বারে, তবে এই মানটা আমাদের লাগবে, এটা আমরা একটু সাইডে লিখে নিই যে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 875 বর্গ মিটার। এবার আমরা যাব গ নাম্বারে। দেখো গ নাম্বারে বলছে যে রাস্তাটি তৈরি করতে 20 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 10 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন। তো তোমার ম্যাথে যদি ইটের প্রয়োজন যদি বলে, অথবা যদি পাথরের প্রয়োজন বলে, অথবা রাস্তা বাধাই করতে কতগুলো ইট সংখ্যার প্রয়োজন এরকম যদি কথা বলে, তাহলে এই টেকনিক হচ্ছে একটা, যে ওই জায়গাটার ক্ষেত্রফল ভাগ ইটের ক্ষেত্রফল অথবা পাথরের ক্ষেত্রফল। ধরো যে আমরা বললাম যে এই অপটিমাম কোচিং সেন্টারে মানে রাস্তা বাধাই করতে কতগুলো ইটের প্রয়োজন, তো তখন কি হবে যে অপটিমাম কোচিং সেন্টারের রাস্তার ক্ষেত্রফল ভাগ ইটের ক্ষেত্রফল। যদি বলে পাথর দিয়ে বাধাই করতে কতগুলো পাথরের প্রয়োজন, তখন আমরা লিখবো যে অপটিমাম কোচিং সেন্টারের রাস্তার ক্ষেত্রফল ভাগ হচ্ছে পাথরের ক্ষেত্রফল, তাহলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে দেখো বলছে ইটের প্রয়োজন, তার মানে আমরা লিখবো যে জানি ইট সংখ্যা ইকুয়াল, তাহলে এখানে ইট কোথায় দিবে? যে ইট রাস্তাটা তৈরি করতে ব্যবহার করা হবে, তার মানে ওই জায়গার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল ডিভাইডেড ইটের ক্ষেত্রফল, কারণ আমরা ইট দিয়ে বাধাই করবো। যদি পাথর থাকতো তাহলে পাথরের ক্ষেত্রফল হইতো, তাহলে যেহেতু ইট বলছে তাহলে ইটের ক্ষেত্রফল, তাহলে কিন্তু ম্যাথ শেষ। এখন দেখো যে আমরা গ নাম্বারে পাইছি যে এই রাস্তার ক্ষেত্রফল কত, যে 875 বর্গ মিটার, তার মানে রাস্তার ক্ষেত্রফল 875 বর্গ মিটার বা ইটের ক্ষেত্রফল। তাহলে আমরা একটা সাইড নোট দিই, যে এখানে দেখি যে গ হতে পাই
রাস্তার ক্ষেত্রফল 875 বর্গ মিটার, এটা আমরা গয়াতে পাইছি। এরপরে ইটের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো যে এইখানে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার আর ইটের প্রস্থ রয়েছে 10 সেন্টিমিটার। তো অনেকেই কি করবে যে 20 গুণন 10 তাহলে তো ক্ষেত্রফল হবে না, একটু সমস্যা। কি সমস্যা? ওই যে তোমাকে বলা হয়েছিল একক, সংখ্যার পরে যা থাকে তাকে একক বলে। এই 20-এর একক সেন্টিমিটার, এই 10-এর একক সেন্টিমিটার, কিন্তু এইখানে যে আমরা ক্ষেত্রফল পাইছি তার একক যা দেখো যে বর্গ মিটার। তার মানে এই সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে, নয়তোবা এই মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, যে কোনো একদিকে যাইতে হবে। তাহলে আমরা লিখি যে ইটের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তো সেন্টিমিটার আর মিটারের মধ্যে তুলনা করলে সেন্টিমিটারটা ছোট আর মিটারটা বড়, আর যখন তুমি ছোট থেকে বড়তে যাবা তখন অবভিয়াসলি তোমাকে ভাগ করতে হবে, তার মানে 20/100। এরপরে ইটের প্রস্থ, তাহলে ইটের প্রস্থ কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। তাহলে কত মিটার হবে? যে 10/100। তো দেখো যে ইটের দৈর্ঘ্য 20 যদি তুমি 100 দাও তাহলে হবে 0.2 সেন্টিমিটার। তুমি ক্যালকুলেটর চাপ। এরপরে যে প্রস্থ রয়েছে 10/100 তাহলে হবে 0.1 সেন্টিমিটার। তো এখানে চাইছে কিন্তু ইটের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ইটের দৈর্ঘ্য কত? 0.2 গুণন 0.1, তাহলে 875। এই 0.2 আর 0.1 কে যদি আমরা গুণ করি তাহলে এটা হবে 0.02, আর 875 কে 0.02 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে হবে 43,750। তার মানে ওই রাস্তা বাদাই করতে ইটের প্রয়োজন 43,750। তো আসো আমরা সামগ্রিকভাবে এই ম্যাথ থেকে কি শিখলাম? দেখো খ নাম্বারে বলছে রাস্তার ক্ষেত্রফল। তো তোমাকে মাথায় রাখতে হবে যে যদি রাস্তার ক্ষেত্রফল বলে অথবা পথের ক্ষেত্রফল বলে তাহলে তুমি বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিবে, তাহলেই হবে। আর যদি বলে রাস্তা তৈরি করতে কতগুলো ইটের প্রয়োজন তাহলে ওই রাস্তার ক্ষেত্রফল ভাগ ইটের ক্ষেত্রফল। যদি বলে পাথর দিয়ে বাদাই করতে কতগুলো পাথরের প্রয়োজন তাহলে হবে ওই স্থানের ক্ষেত্রফল ভাগ পাথরের ক্ষেত্রফল, তাহলেই ম্যাথ হয়ে যাবে। ওকে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।